আসসালামু আলাইকুম। পারফেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটির মূল যে বিষয়বস্তু সেটা হলো রাজুকের আওতায় যে সমস্ত প্লট মালিকদের প্লট রয়েছে তারা নতুন যে গেজেট আসছে গত 14 ডিসেম্বর 2025-এ প্রকাশিত হয়েছে। তো এই গেজেটের আলোকে কতটুকু বিল্ডিং এর হাইট কিংবা কত তলা পেতে পারে এ নিয়ে একটা কনফিউশনের ভিতরে অনেকেই আছে। তো এই কনফিউশনটাকে দূর করার জন্য সিম্পল কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। এই টেকনিকের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার জায়গায় কততলা বিল্ডিং করতে পারবেন এটি আপনি নিজেই বের করে ফেলতে পারবেন। এজন্য আপনাকে কিছু তথ্য জানতে হবে এবং কিছু ভ্যালু যা গেজেটে প্রকাশ হয়েছে সেখান থেকে মাত্র 4টা পৃষ্ঠার কিছু ভ্যালু আছে। এই ভ্যালুগুলো আপনাকে খুঁজে নির্ণয় করতে হবে যে আমার এই প্লটের ক্ষেত্রে এই ভ্যালুগুলো প্রয়োজন বা এই ভ্যালুগুলো আমার প্লটের ক্ষেত্রে প্রয়োজন। আসুন, যে সমস্ত তথ্য আপনাকে অবশ্যই জানতে হবে সেটা হলো আপনার জায়গাটা কত কাঠা এবং জায়গার সাথেই যে জমিটা আছে এই জমিটা কত ফিটের। তো ধরেই নেই আপনার জায়গাটি আছে 6.25 মানে 2.25 কাঠা এবং আপনার যে জায়গা সেই জায়গার সামনে যে রোড আছে সেটা 20 ফিট। এখন রাজুকের ইমারত বিধিমালা এবং গেজেট ড্যাপের যে গেজেট যে সংশোধনী যেটা আসছে ওখান থেকে আমরা 4টা পৃষ্ঠা থেকে কিছু তথ্য কালেক্ট করব। প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে গেজেট আছে গেজেট থেকে পরিশিষ্ট 3.5 এখান থেকে আমাদের যে প্লট ভিত্তিক যে ফারটা এটা বের করব। তো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে বিল্ডিংয়ের ধরন। বিল্ডিংয়ের ধরনটা কী ধরনের বিল্ডিং আপনি করতে যাচ্ছেন। ধরে নেই যে আপনার বিল্ডিংটা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট টাইপের বিল্ডিং করতে চান, তাহলে আপনার জন্য এই রোটা এবং আপনার যেহেতু 20 ফিট রোড সেই জন্য হচ্ছে 6 মিটার। তো 6 মিটারে যদি ফিটে কনভার্ট করি মোটামুটি 20 ফিট আসে। তাহলে আমাদের এখানে আমরা পাচ্ছি প্লট ভিত্তিক ফার 3.25। তাহলে এখানে আমরা লিখে রাখতে পারি, একটা ছোট্ট একটা চিরকুট নেবেন, ওখানে লিখে রাখবেন 3.25। এরপরে যে তথ্যটা আমাদেরকে চিহ্নিত করতে হবে সেটা হচ্ছে আমরা পাবো পরিশিষ্ট 3.6 এলাকা ভিত্তিক ফার। এই এলাকা ভিত্তিক ফার আপনার প্লটের জন্য কোনটা আসবে। তো এইটা হচ্ছে আপনি যেহেতু এই প্লটটা আমরা ধরে নিচ্ছি বাউনিয়ার অন্তর্গত একটা প্লট, আপনার জায়গাটা অন্য কোনো এরিয়ায় হতে পারে। তো এখানে দেখেন যে কয়েকভাবে আপনি বের করতে পারেন। ড্যাপ থেকে জনঘনত্ব ব্লক থেকেও আপনি বের করে নিতে পারেন, আর হচ্ছে যে আপনি যে এলাকায় থাকেন তার নাম থেকেও বের করতে পারেন। আর একটা হচ্ছে যে আপনি যেই ঢাকা সিটি কর্পোরেশনের যে এরিয়ার ভিতরে থাকেন তারও দেখেন এখানে বিস্তারিত দেওয়া আছে, এখান থেকে বের করে নিতে পারেন। আমরা যেহেতু জনঘনত্ব ব্লক 14 অর্থাৎ বাউনিয়ার ভিতরে পড়েছি, তাই আমাদের এখানে দেখেন এখানে এলাকা ভিত্তিক ফার হচ্ছে 3.5। তাহলে এলাকা ভিত্তিক ফার আমরা লিখে রাখবো 3.50। আর হচ্ছে কাঠা প্রতি আবাসন ইউনিট, অর্থাৎ প্রত্যেক কাঠায় রাজুক বলে দিছে যে এক একটা এরিয়ার জন্য যে আপনার যে কয় কাঠা হবে ওই কাঠার উপরে আপনি কয়টা ইউনিট করতে পারেন। এটা 5 কাঠা হলে এখানে প্রতি কাঠার জন্য আপনি 2.1 ইউনিট করে পাবেন। তাহলে আমরা এখান থেকে প্লট ফার পেলাম আর হচ্ছে কাঠা প্রতি আমরা 2.1 এই কয়টা ইউনিট করতে পারবো। তাহলে আমরা দুটা পেজ থেকে দুইটা তথ্য আমরা এখানে কালেক্ট করলাম। এরপর যেটা করতে হবে যে আমাদের এই প্রণোদনা খুঁজে বের করতে হবে। রাজুকের টোটাল যে গেজেট আছে তার ভিতরে বিভিন্নভাবে আপনি এই প্রণোদনাগুলো পেতে পারেন। আমি সহজভাবে বোঝানোর জন্য যেটা কমন যে প্রণোদনা সেটা আর কি আপনাকে দেখাচ্ছি, বেশি জটিল যাতে না হয়। এখানে হচ্ছে যে আপনার যে প্লটের যে সাইজ আছে সে প্লটের সাইজের উপর ডিপেন্ড করে কিছু প্রণোদনা দেওয়া হয়। যেহেতু আমাদের প্লটটা 6.25 সেজন্য আমরা প্রণোদনা পাচ্ছি এখান থেকে 0.35 এটা আমরা পাবো সারণী 3.28 প্রণোদনা এই চার্ট। তো এরপরে আমাদের সর্বশেষ যে তথ্যটা নিতে হবে
সেটা হচ্ছে যে আমরা সর্বনিম্ন কতটুকু আমরা কাভারেজ আমাদের করতেই হবে, যতটুকু জমি আছে ওই জমির উপর ডিপেন্ড করে। এখানে যেহেতু আমাদের 6.25, সেহেতু আমরা এখানে পড়ছি হচ্ছে এইটার আন্ডারে 6 কাঠা এর অধিক থেকে 10 কাঠা পর্যন্ত। এখানে আমাদের সর্বনিম্ন, যেহেতু আমরা সর্বোচ্চ কত তলা পেতে পারি এটা বের করব, সেই জন্য আমরা সর্বনিম্ন আমাদের কাভারেজ আছে 45%। এটা এখান থেকে 45% আমরা সংগ্রহ করলাম। এই কাভারেজ এরিয়া আপনি সর্বোচ্চ নিতে পারবেন 60%। সেই ক্ষেত্রে আপনার কি হবে, তলার পরিমাণ কমে যাবে। অর্থাৎ যদি 45%-এ যদি আপনি 8 তলা পান, যদি আপনি 60% নেন, সেক্ষেত্রে হয়তো আপনার এটা 6 তলায় চলে আসবে। আমরা যেহেতু সর্বোচ্চ কত পেতে পারি এই হিসাবটা বের করছি, এই জন্য সর্বনিম্ন যে কাভারেজ 45% এটা নিব এখান থেকে। এখন আমরা যে সমস্ত তথ্য পেলাম সেই তথ্যগুলো আমরা আবার একটু রিভিউ দিই। প্লট ফার পেয়েছি 3.25, এরিয়া ফার পেয়েছি 3.50, প্রণোদনা পেয়েছি 0.35, আর মোট ফার অর্থাৎ এই যে প্লট ফার আছে এই প্লট ফার এবং মোট যে প্রণোদনা, এই দুটা যোগ করলে আমরা টোটাল ফার পাচ্ছি। তাহলে কত পাচ্ছি, 3.60। অর্থাৎ এটাকে এক ধরনের প্লট ফার আপনি বলতে পারেন। তা এখন বিষয়টা হলো যে আপনার এই যে প্লট ফার এবং এরিয়া ফার এই দুইটার ভিতরে যেটা ছোট সেটা নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ সেটাই হচ্ছে অনুমোদনযোগ্য বা অ্যালাওয়েবল ফার। তাহলে এর দুইটার ভিতরে ছোট হচ্ছে এরিয়া ফার। তাহলে আমরা ফার পাচ্ছি 3.50, কাভারেজ এরিয়া পাচ্ছি 45%। এখন আমরা বের করব কয়তলা পেতে পারি। তো এটার জন্য আমরা হিসাব করার জন্য একটা এক্সেল ফাইল নিতে পারি। তো দেখেন আমরা এখানে ডাটাগুলো আবার দেই। 6.25 কাঠা, আর এখানে হচ্ছে রোড হচ্ছে 20 ফিট। আমরা প্লট ফার পেয়েছি 3.25, এরিয়া ফার পেয়েছি 3.50, ডিইউ পার কাঠা এটা হচ্ছে 2.10। আমরা এই পূর্ববর্তী যে সারণী পেয়েছি ওখান থেকে আমরা এই ডাটাগুলো কালেক্ট করছি। আর হচ্ছে বোনাস ফার বা প্রণোদনা, এখানে কয়েকটা কেসে বাড়তে পারে। তা আমি একটা কেসে দেখাইছি যে প্লটের সাইজের উপরে একত্রীকরণের ক্ষেত্রে যেই বোনাস ফারটা আমরা পাই অর্থাৎ প্রণোদনা পাই 0.35। তাহলে টোটাল বোনাস ফার 0.35। এখন টোটাল যে প্লট ফার সেটা আছে 0.35 এবং 0.25, এই দুটো যোগ করলে 3.60 আমরা ফার পাচ্ছি। কিন্তু আমরা 3.60 এটা নিতে পারবো না, কারণ হচ্ছে এরিয়া ফার 3.50 এটা ছোট। এই দুটার থেকে যেটা ছোট সেটাই হচ্ছে আমাদের অ্যালাওয়েবল বা অনুমোদনযোগ্য ফার। তাহলে আমরা ফার পাচ্ছি 3.50 এবং মিনিমাম কভারেজ এরিয়া 45%। এখন আমাদের টোটাল আমরা কাভারেজ করতে পারবো ফার মানে ইনক্লুডিং ফার, সেটা হলো যে আমাদের যে প্লটের সাইজ এটা দিয়ে যদি আমরা অ্যালাওয়েবল ফার বা প্রাপ্ত ফার দিয়ে গুণ করি, এবং যেহেতু 6.25 এটা যেহেতু কাঠা আছে আমরা জানি এটাকে যদি স্কোয়ার ফিটে আনতে হয় 720 দিয়ে গুণ করতে হয়। এটার সাথে 720 গুণ 3.50 এটা দিয়ে গুণ করলে আমরা 15,750 স্কোয়ার ফিট আমরা ডাটা পাই। অর্থাৎ আমরা টোটাল ওই প্লটের ক্ষেত্রে 15,750 স্কোয়ার ফিট পাবো। এখন গ্রাউন্ড ফ্লোরের জন্য আমাদের কিছু জায়গা ইনক্লুডেড ফার থাকে, যেমন স্টেয়ার, লিফট, এরপরে টয়লেট, হ্যাঁ মানে ড্রাইভওয়ে এবং গ্যারেজ ছাড়া যে সমস্ত জায়গা আমরা ব্যবহারের জন্য রাখি সেগুলো হচ্ছে ইনক্লুডেড ফার হয়। তা সেক্ষেত্রে আমরা ধরি 250 স্কোয়ার ফিট টোটাল আমাদের জায়গা আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্রয়োজন হবে। তাহলে আমরা এখানে 15,750 থেকে 250 স্কোয়ার ফিট মাইনাস করলাম, এটা কম বেশি হতে পারে। তো এটার থেকে যদি আমরা 15,750 থেকে 250 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 15,500 স্কোয়ার ফিট। তো আমরা এই যে 15,500 স্কোয়ার ফিট এইটাকে যদি আমরা 45% করি তাহলে আমরা কয়টা তলা পাবো সেটা চলে আসবে। সেই ক্ষেত্রে আমাদের আসছে কত, 7.65। এখন এটাকে আমরা
যেটা ফ্র্যাকশন, যেহেতু 5-এর উপরে, সেহেতু আমরা এটা টোটাল ধরতে পারি। হ্যাঁ, 7.6 অর্থাৎ 7.6 আছে, এখানে 8 ধরতে পারি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে G+8 অর্থাৎ 9 তলা। তো এইভাবে করে আমরা মোটামুটি বের করে ফেলতে পারবো টোটাল আসলে আমরা কত তলা বিল্ডিং পেতে পারি। তাহলে আমরা এই যে ডেটা আছে, এই ডেটা এবং এই যে আমাদের প্লট, এই প্লটের ক্ষেত্রে আমরা পাচ্ছি টোটাল 9 তলা এবং ইউনিট পাচ্ছি হচ্ছে আমরা 13.125। এই কটা ইউনিট আমরা টোটাল এই প্লটের ক্ষেত্রে পাবো। এখন প্রশ্ন হতে পারে, যেহেতু আমরা 8 তলা করছি কিন্তু ইউনিট হয়ে গেছে হচ্ছে 13টা কিংবা 14টা, তো এইটা আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করব? তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার কিছু ফ্লোর, ফুল ফ্লোর হয়তোবা 2025 স্কোয়ার ফিট, আবার কিছু ফ্লোর আপনাকে 2 ইউনিট করতে হবে, সেটা হচ্ছে 1012 স্কোয়ার ফিটের মতো আসবে। তো এভাবে করেই মেলাতে হবে এই 14টা ইউনিট। তো আশা রাখি আপনারা বুঝতে পারছেন খুব সহজে কিভাবে আপনার যে প্লট আছে, প্লটে কততলা বিল্ডিং নতুন গেজেট অনুযায়ী পাবেন, সেটার একটা মোটামুটি একটা ওভারভিউ আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তো এরপরেও যদি আপনাদের কোনো ধরনের কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।